সবাইকে আসসালামু আলাইকুম। ৩২তম ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকে শব্দ 10টি শব্দ একটু দেখে নেই। এনিহোয়ার মানে যে কোনো জায়গায়। তারপর হচ্ছে অ্যাপার্ট মানে পৃথক। তারপর হচ্ছে অ্যাপার্টমেন্ট শব্দের অর্থ হচ্ছে অ্যাপার্টমেন্ট। তারপর হচ্ছে অ্যাপোলোজাইজ অর্থ হচ্ছে ক্ষমা চাই বা ক্ষমা করা। তারপর হচ্ছে অ্যাপ, আমরা যে মোবাইলের অ্যাপ ব্যবহার করি সেই অ্যাপ। তারপর হচ্ছে অ্যাঙ্কেল মানে গোড়ালি। তারপর হচ্ছে অ্যানিভার্সারি, ANNIVERSARY, অ্যানিভার্সারি মানে বার্ষিকী অর্থাৎ 1 বছর পূরণ হওয়া, অ্যানিভার্সারি। অ্যানাউন্স মানে ঘোষণা করা। তারপর হচ্ছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ঘোষণা। এই অ্যানাউন্সের সঙ্গে একটা মেন্ট যোগ করা হয়েছে, অ্যানাউন্সমেন্ট। ওকে। তারপর হচ্ছে আনসার, উত্তর দেওয়া বা উত্তর। এই হচ্ছে আমাদের আজকের শব্দ। আমরা সেন্টেন্সগুলো একটু খেয়াল করে দেখি। এনিহোয়ার যে কোনো জায়গায়, এনিহোয়ার শব্দের অর্থ হচ্ছে যে কোনো জায়গায়। এখানে ডিড ইউ গো মানে তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো এনিহোয়ার যে কোনো জায়গায়, ইয়েস্টারডে তুমি কি যে কোনো জায়গায় গতকালকে গিয়েছিলে। তারপর হচ্ছে অ্যাপার্ট মানে পৃথক বা আলাদা। দ্য টু বিল্ডিংস আর 8 মিটার্স অ্যাপার্ট। দ্য টু বিল্ডিং আর 8 মিটার্স অ্যাপার্ট, দুটি বিল্ডিং 8 মিটার দূরত্বে অবস্থিত। তারপর হচ্ছে অ্যাপার্টমেন্ট, আমি জানি অ্যাপার্টমেন্ট অর্থ হচ্ছে অ্যাপার্টমেন্ট। ওকে। আই হ্যাভ গট আ প্লিজেন্ট লিটল অ্যাপার্টমেন্ট, আমি একটা ছোট সুন্দর অ্যাপার্টমেন্ট পেয়েছি। ওকে। অ্যাপোলোজাইজ হচ্ছে ক্ষমা চাওয়া বা ক্ষমা করা, হোয়াট এভার। আই হ্যাভ কাম টু অ্যাপোলোজাইজ টু ইউ, আই হ্যাভ কাম অর্থ কি আমি এসেছি, টু অ্যাপোলোজাইজ ক্ষমা চাইতে, টু ইউ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তারপরে কি আছে অ্যাপ শব্দের অর্থ অ্যাপ। প্লিজ রিইনস্টল দ্য অ্যাপ, অ্যাপটি পুনরায় ইনস্টল করুন। তারপর কি অ্যাঙ্কেল শব্দের অর্থ হচ্ছে গোড়ালি, আমাদের পায়ের যে গোড়ালি আছে সেই গোড়ালি। মাই অ্যাঙ্কেল ইজ স্টিল টু পেইনফুল টু ওয়াক অন, আমার পায়ে প্রচণ্ড ব্যথা যে আমি হাঁটতে পারছি না। মাই অ্যাঙ্কেল ইজ টু পেইনফুল টু ওয়াক অন। ওকে। অ্যানিভার্সারি শব্দের অর্থ হচ্ছে বার্ষিকী, অর্থাৎ প্রতি বছর যে একটা বছর পূরণ হয়, বিবাহ বার্ষিকী, জন্মবার্ষিকী ইত্যাদি ইত্যাদি। শি রিপ্রোচড হিম ফর ফরগেটিং দেয়ার অ্যানিভার্সারি অর্থ কি রিপ্রোচড মানে তিরস্কার করা বা বকা দেওয়া, গালমন্দ করা। সে তিরস্কার করলো তাকে, শি রিপ্রোচড হিম ফর জন্য, কেন, ফরগেটিং ভুলে যাওয়ার জন্য, দেয়ার অ্যানিভার্সারি তাদের বিবাহবার্ষিকী ভুলে যাওয়ার জন্য সে তাকে তিরস্কৃত করলো। তারপরে কি হচ্ছে অ্যানাউন্স মানে ঘোষণা করা। দ্য কোম্পানি ইজ এক্সপেক্টেড টু অ্যানাউন্স 200 জব লজেস। দি কোম্পানি ইজ এক্সপেক্টেড আশা করা হচ্ছে, টু অ্যানাউন্স আশা করা হচ্ছে কোম্পানি 200 জব ছাঁটাইয়ের ঘোষণা দিবে। তারপরে কি অ্যানাউন্সমেন্ট, ওই অ্যানাউন্সের সঙ্গে একটা MENT যোগ করা হয়েছে, অ্যানাউন্সমেন্ট। এটা কি দ্য অ্যানাউন্সমেন্ট কজড আপরোয়ার ইন দ্য ক্রাউড অর্থ কি দ্য অ্যানাউন্সমেন্ট কজড কারণ ঘটাইলো আপরোয়ার মানে গ্যাঞ্জাম বা গোলমাল, ইন দ্য ক্রাউড মানে জনতা, অর্থাৎ ঘোষণাটি জনতার ভিতরে উত্তেজনা সৃষ্টি করলো, বিশৃঙ্খলা সৃষ্টি করলো। দ্যাটস ইট। তারপরে কি আনসার শব্দের অর্থ হচ্ছে উত্তর দেয়া বা শুধু উত্তর। দ্য শর্টেস্ট আনসার ইজ ডুইং দ্য থিং অর্থাৎ যদি আনসারটা খুব সংক্ষিপ্ত হয় এটার অর্থ হচ্ছে কাজটা করা হবে। দি শর্টেস্ট আনসার ইজ সবচেয়ে সংক্ষিপ্ত উত্তর, অল্প কথায় যদি কিছু বলা হয় তাহলে সেটা করার সমান। ইজ ডুইং মানে কি করা, দ্য থিং মানে কোনো জিনিস নির্দিষ্ট জিনিস করা বোঝাচ্ছে, ডুইং দ্য থিং। সুতরাং কেউ যদি কোনো কথা না বলে সংক্ষেপে উত্তর দেয় তার মানে সেটা করবে, এটার অর্থ হচ্ছে এটা। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।